ইয়া মাশার আইয়াত আলা কুল্লু মান আত, এ দুনিয়াতে যারা এসেছে ফাত, সবাই চলে গেছে। কুল্লু লাইলিন দাজিন ওয়া নাহারিন সাজিন, প্রতিদিন তোমার জন্য রাত আসে, প্রতিদিন তোমার জন্য দিন আসে, প্রতিদিন আল্লাহ পাক তোমার জন্য সূর্যকে পূর্ব দিগন্তে উদিত করেন। প্রতিদিন আল্লাহ পাক তোমার জন্য পৃথিবীর 750 কোটি মানুষ, প্রায় 850 কোটি মানুষ ইন্ডিভিজুয়াল, আমার জন্য, আপনার জন্য, আমার জন্য আল্লাহ পাক প্রত্যেক দিন পূব দিগন্তে সূর্যকে উঠান। আপনার জন্যই আল্লাহ পাক প্রত্যেক দিন পূর্ব আকাশে সূর্যকে উঠান, আবার পশ্চিম আকাশে সূর্যকে ডোবান। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, হে আমার উম্মত শুনে রাখো, যখন কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত সংঘটিত হওয়ার আগে কিছু কিছু আলামত প্রকাশ পাবে। কিছু কিছু আলামত রয়েছে, আলামতের ছোট ছোট আলামত, আবার কিছু কিছু আলামত প্রকাশ পায় বড় বড় আলামত। কিছু আছে আলামতে সুগরা, আর কিছু আছে আলামতে কুবরা। আলামতে কুবরা কি? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আকাশ ফেটে ফেটে পড়বে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশের নক্ষত্রগুলো খসে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের থেকে আগুন প্রজ্বলিত হবে, সাগরের থেকে আগুন প্রজ্বলিত হবে। এগুলো রাসূলের ভাষা আলামতে কুবরা, বড় আলামত। কিন্তু আফসোস, আফসোস উম্মতে মুহাম্মদী, উম্মতে মুহাম্মদের জন্য আফসোস যে আলামতে কুবরা আরো অনেক আগে প্রকাশ, অনেক পরে প্রকাশ পাওয়ার কথা। সে আলামত আজকে আমাদের চোখের সামনে। আমেরিকাতে আজকে প্রায় 2 সপ্তাহ যাবত আগুনের দাবানল জ্বলে উঠেছে, শখে বলুন আলহামদুলিল্লাহ। আরো কোথায়? পৃথিবীর সবচেয়ে দামি বেশ্যাখানা যে জায়গায়, লস অ্যাঞ্জেলেস, আমেরিকার সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম নগরী, আগুনের দাবানল জ্বলে উঠেছে। হাজার হাজার বাড়িঘর সব পালাচ্ছে, বাড়িঘর ছেড়ে পালাচ্ছে। পাশে প্রশান্ত মহাসাগর, পাশে প্রশান্ত মহাসাগর। আপনার নেট সার্চ করলে দেখবেন প্রশান্ত মহাসাগরের থেকে আগুনের কুণ্ডলি বের হয়ে তাদের পুরা এলাকাকে তছনছ করে দিচ্ছে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আগুন থেকে, সাগর থেকে, সাগরের পানি থেকে আগুন প্রজ্বলিত হবে। এগুলো কিসের আলামত? ইদা ফাশা জিনা, যখন জিনার বাজার গরম হয়ে যায়, পৃথিবীতে ভূমিকম্পের সংখ্যা বেড়ে যায়, জমিন সহ্য করতে পারে না। যে জমিনে জিনা ব্যভিচার বেড়ে যায়, সেই জমিন সহ্য করতে পারে না। জমিনে ভূমিকম্পের সংখ্যা বেড়ে যায়। আল্লাহর হাবিব এইভাবে বড় বড় কিছু আলামতের কথা হাদিস শরীফে বলেছেন, এবং বলেছেন আলামতে কুবরা প্রকাশ পাওয়ার আগে ছোট ছোট কিছু আলামত প্রকাশ পাবে। সেগুলো কি? যেমন 1 নম্বর আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, আল মাসাজিদু আমিরাতুন ওয়া খালিন আন মুসাল্লিহা, কিয়ামতের আগে মসজিদের মধ্যে কারুকার্যের কোনো অভাব থাকবে না, দামি দামি টাইলসের কোনো অভাব থাকবে না। ওয়া খালিন আন মুসাল্লিহা, কিন্তু মসজিদগুলো মুসল্লি শূন্য থাকবে। মসজিদে মুসল্লি পাওয়া যাবে না, টাইলসের কোনো অভাব নাই। বিদেশ থেকে অমুক এত হাজার, আরেকজন এত হাজার, বাজারে অমুক ব্যবসায়ী এত হাজার, টাইলসের কোনো অভাব নাই, কিন্তু মুসল্লি শূন্য। ফজরের জামাতে এক কাতার হয় না, অনেক সময় মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, খাদেম সাহেব মিলে নামাজ পড়তে হয়। অবস্থা এত সঙ্গীন। রাসূল বলেছেন
যদি এমন সময় চলে আসে, তোমরা মনে রাখো কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। তাবলিগ জামাতের একটি জামাত, তারা ইউরোপ কান্ট্রিতে গিয়েছিল। যাওয়ার পরে ইহুদি পাদ্রী তাবলিগ জামাতের লোকজনকে জিজ্ঞেস করেছে যে তোমাদের ইসলামের দাওয়াতি কার্যক্রম কেমন চলে, কিভাবে চলে? তখন তারা বলেছে আমাদের দাওয়াতি কার্যক্রম এইভাবে চলে। কথা প্রসঙ্গে সেই ইহুদি পাদ্রী বলল, আচ্ছা বলো তো তোমাদের মসজিদে ফজরের জামাতে মুসল্লির সংখ্যা কেমন? সে তাবলিগের ভাইয়েরা বলবো আমাদের ফজরের জামাতে মুসল্লির সংখ্যা এমন এমন। সেই ইহুদি পাদ্রী বলল, শোনো, তোমাদের মুসলমান ততদিন পর্যন্ত জয়লাভ করতে পারবে না যতদিন ঈদের নামাজের মুসল্লি সংখ্যা এবং জুমার নামাজের মুসল্লি সংখ্যার সমপরিমাণ মুসল্লি ফজরের জামাতের মধ্যে না হবে, ততদিন পর্যন্ত তোমরা মুসলমানরা জয়লাভ করতে পারবে না। লোকটা ইহুদি হতে পারে, কিন্তু তার কথা কি সত্য? তার কথা কি? কিস ইবনে আবাদ, এক ইহুদি পাদ্রী মক্কার এক বাজারের মধ্যে সে লোকদেরকে সামনে রেখে বলতেছিল, ইয়া মাশারা ইয়াদ, হে আয়াদ গোত্রের অধিবাসীরা শোনো, আলা কুল্লু মান আতা মাতা, এই পৃথিবীতে যারা এসেছে তারাই চলে গেছে, কেউ থাকে নাই। যারা এসেছে তারাই চলে গেছে। কেউ দুনিয়াতে চিরস্থায়ী হতে পারে নাই। যাহা আই বেরাদর নামানদ বকাস, দিলান্দর যাহা আই ফেরো বন্দোবাস, চুয়া হেঙ্গে রফতান কুনাদ যায় পাক, চেবর তখতে মুরদান চেবর রোয়ে খাক। যেদিন তোমার মৃত্যু হবে, যেদিন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার রূহ কবজ করবেন, যেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার রূহ কবজ করবেন, তোমাকে মৃত্যুর খাটিয়ার মধ্যে তোমাকে বহন করা হবে। তুমি যদি কুড়িঘর মধ্যে থাকো তোমার খাটিয়া একই ধরনের হবে, আবার যদি পাঁচতলার মধ্যে বসবাসকারী হও তাহলে তোমার খাটিয়া একই ধরনের হবে। সুতরাং ইয়া মাশারা ইয়াদ আলা কুল্লু মান আত, এ দুনিয়াতে যারা এসেছে ফাত, সবাই চলে গেছে। কুল্লু লাইলিন দাজিন ওয়া নাহারিন সাজিন, প্রতিদিন তোমার জন্য রাত আসে, প্রতিদিন তোমার জন্য দিন আসে, প্রতিদিন আল্লাহ পাক তোমার জন্য সূর্যকে পূর্ব দিগন্তে উদিত করেন। প্রতিদিন আল্লাহ পাক তোমার জন্য পৃথিবীর 750 কোটি মানুষ, প্রায় 850 কোটি মানুষ ইন্ডিভিজুয়াল, আমার জন্য, আপনার জন্য, আমার জন্যই আল্লাহ পাক প্রত্যেক দিন পূব দিগন্তে সূর্যকে উঠান। আপনার জন্যই আল্লাহ পাক প্রত্যেক দিন পূর্ব আকাশে সূর্যকে উঠান, আবার পশ্চিম আকাশে সূর্যকে ডুবান। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আবু যর, তুমি কি জানো প্রত্যেক দিন সূর্য ডুবার পর সূর্য কোথায় যায়? হযরত আবু যর গফারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন প্রত্যেক দিন সূর্য অস্তমিত হওয়ার পর কোথায় যায়। আল্লাহর হাবিব হযরত আবু যরকে বললেন, আবু যর, প্রত্যেক দিন যখন সূর্য ডুবে, পশ্চিম আকাশে সূর্য ডোবার পর ইয়াসজুদু তাহতাল আরশ, আল্লাহ পাকের আরশের নিচে সেই সূর্য সিজদা প্রদর্শন করে, সিজদা করে, সিজদা দেওয়ার পর আল্লাহর নিকট অনুমতি চায়, রব্বুল আলামিন আগামীকালের জন্য পূর্ব আকাশে আমি উদিত হব কি হব না। আমরা তো সূর্য উঠতে দেখি দুনিয়াতে কয়বার? কি ভাই, একবার দেখি না? পৃথিবী থেকে 2.5 মাইল উপরে আমেরিকার আওয়ালারা একটা মহাকাশ স্টেশন, যারা সৌরজগৎ নিয়ে গবেষণা করে, মহাকাশ বিজ্ঞানী, তারা একটা স্টেশন আবিষ্কার করেছে।
এটাকে বলা হয় মহাকাশ স্টেশন। গত 2 মাস আগে পত্রিকাতে এসেছে চীনের মহাকাশ বিজ্ঞানী যারা, তারাও একটা মহাকাশ স্টেশন তারা আবিষ্কার করেছে আকাশের মধ্যে, মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে। তো সেখান থেকে বিজ্ঞানীরা দেখেছে সেই মাধ্যাকর্ষণ শক্তি থেকে, মহাকাশ স্টেশনের থেকে দৈনিক তারা 24 বার সূর্য উঠতে দেখে, সূর্য ডুবতে দেখে। আমরা দেখি কয়বার? একবার। তারা দেখে কয়বার? 24 বার। 24 বার দৈনিক পার ডে সূর্য উঠতে দেখে, সূর্য ডুবতে দেখে। আল্লাহ হাবিব বলেন, আবু যর, এই সূর্য প্রত্যেক দিন পশ্চিম আকাশে উদিত হয়ে আল্লাহ পাকের আরশের নিচে সেজদা করে, সেজদা দেওয়ার পর আল্লাহর নিকট অনুমতি চায়, রব্বুল আলামিন আগামী কালের জন্য আমি আবার উদিত হব কি হব না? আল্লাহ পাক যখন অনুমতি দেন, তখন আবার সূর্য পূর্ব আকাশে ওঠে, পূর্ব আকাশে এসে আবার সূর্য উদিত হয়। আল্লাহর হাবিব বললেন, হে আবু যর, শোনো, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, এমন একটা মোমেন্টাম আসবে, যেদিন সূর্য পশ্চিম আকাশে অস্তমিত হওয়ার পর আল্লাহর আরশের নিচে সেজদা করবে। সেজদা দেওয়ার পর আল্লাহর নিকট যখন নতুন করে পূর্ব আকাশে উদিত হওয়ার জন্য অনুমতি চাবে, সেদিন আল্লাহ পাক সূর্যকে পূর্ব আকাশে নতুন করে উদিত হওয়ার অনুমতি দিবেন না। নতুন করে সূর্যকে পূর্ব আকাশে উদিত হওয়ার জন্য অনুমতি দিবেন না। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত যারা অপেক্ষা ছিলাম, আমাদের কুমিল্লা সহ পুরা বাংলাদেশের গৌরব